हाई एवरीवन। तो आजकेर क्लासे देखबे हाइड्रोकार्बनेर जे थार्ड पार्ट माने अ্যালকাইন तार विभिन्न धरनेर प्रिपारेशन, भौत धर्म, रासायनिक धर्म एगुलो। तो अ্যালকাইনের आईपीएसी नोमेनक्लेचार आइसोमारिज्म सेटा तोमरा आगेई देखे एसेछो, जस्ट बोईटा एकटु देखे नेबे हलो। एरपरे अ্যালকাইনের प्रिपारेशनेर क्षेत्रे आमादेर जे फार्स्ट मेथड आछे सेटा हलो ভিসিনাল डाइह্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন। তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি বলেছিলাম, যে একই সাথে হাইড্রোজেন বেরোবে আবার হ্যালোজেনও বেরোবে, তার জন্য এটাকে বলা হয় ডিহাইড্রো হ্যালোজিনেশন। মানে হাইড্রোজেন হ্যালোজেন যদি একই সাথে বেরোয় সেটাকে বলা হয় ডিহাইড্রো হ্যালোজিনেশন হলো। আচ্ছা, এরপরে ভিসিনাল জেমিনাল কি সেটাও আগে বলেছিলাম। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন যদি করা হয়, ধরো একটা উদাহরণ নিচ্ছি যে CH3CHBr। তাহলে এখানে যেহেতু দুটো হ্যালোজেন পাশাপাশি কার্বনে যুক্ত আছে, তো এটাকে বলা হবে ভিসিনাল। তো এখানে তুমি যদি অ্যালকোহলিক কেওইচ দাও তাহলে কি হবে, অ্যালকাইন তৈরি হবে। এরপরে কীভাবে হলো সেটা দেখাচ্ছি। CH3C ট্রিপল বন্ড CH হলো। তাহলে যদি একটু মেকানিজমটা দেখি, বিআর এখানে আছে সাপোজ CH2 বিআর। তাহলে ফার্স্ট স্টেপে এখানে OH মাইনাস আছে, আমরা পড়েছিলাম যে অ্যালকোহলিক কেওইচ থাকলে সেক্ষেত্রে এলিমিনেশন হয় হলো। তাহলে এখানে OH মাইনাস এই হাইড্রোজেনটা নেবে, এই কার্বন হাইড্রোজেনের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেটা কার্বন কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড করবে, আর এখানে বিআরটা বেরিয়ে যাবে। তাহলে CH3CH ডাবল বন্ড CH বিআর। এরপরে এখানে আবার OH মাইনাস আছে, OH মাইনাস কী করবে, এই হাইড্রোজেনটা টেক আপ করবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেটাই কার্বন কার্বনের মধ্যে আরও একটা ডাবল বন্ড করবে, আর এখানে বিআরটা বেরিয়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট পাবে, CH3C ট্রিপল বন্ড CH হলো। তাহলে যদি শর্টে বুঝতে চাও যে CH3CHBr আবার এখানে CHBr, তাহলে এখানে যখন এই হাইড্রোজেনটা বেরোবে তখন এই বিআরটা বেরোবে, কার্বন কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড, আবার যখন এই হাইড্রোজেনটা বেরোবে এই বিআরটা বেরোবে, কার্বন কার্বনের মধ্যে আবার একটা ডাবল বন্ড, মানে ট্রিপল বন্ড হয়ে যাবে হলো। তো এইভাবে শর্টে জিনিসটা বুঝতে পারো। আচ্ছা, এরপরে এই যে সেম রিয়াকশানটা অ্যালকোহলিক কেওইচের পরিবর্তে আমরা NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়েও করতে পারি। তাহলে অ্যালকোহলিক কেওইচ এর পরিবর্তে NaNH2 লিকুইড NH3 দিয়েও বিক্রিয়াটা করানো যায় হলো। যেরকম এখানে OH মাইনাস ওই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করছিল, সেরকম ওই NaNH2 লিকুইড অ্যামোনিয়ার ক্ষেত্রে NH2 মাইনাস হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে, হয়েছে। এরপরে NaNH2 লিকুইড অ্যামোনিয়া ব্যবহার করলে তার কিছু অসুবিধা আছে। কি অসুবিধা দেখো, OH মাইনাস আর NH2 মাইনাসের মধ্যে পার্থক্যটা কী। তাহলে OH মাইনাসের ক্ষেত্রে যখন এটা অ্যাজ আ বেস বা ক্ষারক হিসাবে কাজ করে তখন কি করে, এই মাইনাস যে ইলেকট্রন পেয়ারটা আছে সেটা ওই হাইড্রোজেনটাকে ডোনেট করে, তাই না। তাহলে এখানে OH মাইনাসের অক্সিজেনের যে মাইনাস চার্জ যেটা হচ্ছে দুটো ইলেকট্রন, সেটা ডোনেট করার ফলে এটা ক্ষারক ধর্ম দেখায়। আবার এই NH2 মাইনাসের ক্ষেত্রে এখানেও এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে এটা ডোনেশনের মাধ্যমে ক্ষারকীয় চরিত্র দেখাবে। এরপর OH মাইনাস NH2 মাইনাসের মধ্যে কোনটা ভালো ক্ষারক, NH2 মাইনাস। কেন, এখানে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন ডেনসিটিটা নিজের দিকে টেনে রাখবে, তাহলে ইলেকট্রন ডেনসিটি দিতে চাইবে না। বাট নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনটা অক্সিজেনের তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইজিলি ইলেকট্রনটা দিতে পারবে, মানে ভালো ক্ষারক হিসাবে কাজ করতে পারবে হলো। এই ভালো ক্ষারক হওয়ার জন্য প্রবলেমটা কি হয়, NH2 মাইনাস ভালো ক্ষারক, তো তাহলে প্রবলেম সৃষ্টি হয় কি না, তোমার যে অ্যালকাইনটা তৈরি হচ্ছে ওখানে যে কার্বনটা ওটা তো sp হাইব্রিডাইজড। আবার আমরা কি জানি যে হাইব্রিডাইজেশন sp3 sp2 sp এর মধ্যে ওই sp কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি,
তাহলে এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই যে হাইড্রোজেনটা এটা অ্যাসিডিক হয়ে যায়, মানে আম্লিক হয়ে যায়। তাহলে NH2 মাইনাস এর ক্ষারকীয় চরিত্র ভালো হওয়ার জন্য এই আম্লিক হাইড্রোজেনটা নিয়ে নেবে। তাহলে আম্লিক হাইড্রোজেনটা নিয়ে নিলে এই কার্বন হাইড্রোজেনের মধ্যে দুটো ইলেকট্রন এটা কার্বনের মাথায় উঠে যাবে। তাহলে এখান থেকে CH3C ট্রিপল বন্ড C মাইনাস তুমি পাবে, আর ওই হাইড্রোজেনটা নেওয়ার পরে NH3 উৎপন্ন হয়ে যাবে। আচ্ছা, NH2 মাইনাসটা কোথার থেকে এসেছিলো? NaNH2 থেকে। তাহলে ওখানে তো Na প্লাসটা পড়েছিল, তাহলে C মাইনাস Na প্লাস তৈরি করবে, হলো। তাহলে এটা একটা লবণ, যেরকম NaCl একটা লবণ, সেরকম CH3C ট্রিপল বন্ড CNA এটাও একটা লবণ। তাহলে NaNH2 ব্যবহার করলে এই আম্লিক হাইড্রোজেনটা NH2 মাইনাস নিয়ে নেবে। কেন নিয়ে নিচ্ছে? কারণ NH2-র ক্ষারকীয় চরিত্রটা বেশি, হলো। এরপরে এটা হচ্ছে অসুবিধা। আচ্ছা, এখানে তারা একটু ভাষায় লিখে নেবে যে NaNH2 এর NH2 মাইনাস অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনকে, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন মানে ওই যে ট্রিপল বন্ড C এর সাথে যে হাইড্রোজেনটা থাকে সেটাকে বলা হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, ফলে অ্যালকাইনের পরিবর্তে কি উৎপন্ন হয়? ওই লবণটা উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়, হলো। ওকে, তাহলে এই লবণটা যদি উৎপন্ন হয়, এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? ওখানে তুমি ডাইলুট HCl এর সাথে বিক্রিয়া করে দেবে, হলো। তাহলে লবণটিকে ডাইলুট HCl এর সাথে বিক্রিয়া করালে পুনরায় অ্যাসিটিলিন পাওয়া যায়। হলো, তাহলে ব্যাপারটা কি হয়? ওই যে CH3C ট্রিপল বন্ড CNA এটা পেয়েছিলে, এখানে তুমি ডাইলুট HCl দিয়ে দাও, তাহলে ওই NAটা Cl এর সাথে বেরিয়ে যাবে আর হাইড্রোজেনটা ওখানে ঢুকে যাবে। তাহলে CH3C ট্রিপল বন্ড CH প্লাস NaCl, এই যে অ্যাসিটিলিন পেয়ে গেলে আবার, হলো। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই পরের রিয়াকশানটা বাড়িতে করবে। CH2 ডাবল বন্ড CH2, এখানে 1 নাম্বার Br2CCl4 এটা দেওয়ার পর একটা প্রোডাক্ট পাবে, তারপরের স্টেপে অ্যালকোহলিক KOH দেবে, তাহলে আরও একটা প্রোডাক্ট পাবে। তাহলে কী প্রোডাক্ট পাচ্ছ সেটা দেখবে। ওকে, এরপরে নেক্সট প্রসেস হচ্ছে জেম ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন, মানে হাইড্রোজেনও বেরোবে আর হ্যালোজেনও বেরোবে। তাহলে জেম ডাইহ্যালাইড, তাহলে জেম মানে কি? একটা কার্বনে দুটো হ্যালোজেন যুক্ত থাকবে। তার উদাহরণ হিসাবে ধরো CH3CH2 এভাবে লিখছি, কেন লিখছি বুঝতে পারবে, Br। তাহলে এখানে তুমি যদি অ্যালকোহলিক KOH দেওয়া হয় কি হবে? এ একটা হাইড্রোজেন, পাশের কার্বনে একটা Br বেরোবে, এ একটা হাইড্রোজেন, পাশের কার্বনে আবার একটা Br বেরোবে, হলো। তাহলে কি উৎপন্ন হবে? CH3C ট্রিপল বন্ড CH। কেসটা বুঝলে তো? তাহলে এই হাইড্রোজেনটার জন্য এখানে ডাবল বন্ড পড়বে, এই Brটা বেরিয়ে যাবে। আবার আলাদা পেনে দেখাচ্ছি, দেখো, এই হাইড্রোজেনটার জন্য এই কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন এর মধ্যে ডাবল বন্ড করবে আর এই Brটা বেরিয়ে যাবে। তাহলে একটা বন্ড ছিল, আবার দুটো এক্সট্রা বন্ড হলো, তাহলে ট্রিপল বন্ড হয়ে গেল। মেকানিজম যেরকম আগে দেখিয়েছিলাম ওরকমই করে নিতে পারবে। আচ্ছা, এরপরে টেট্রা হ্যালো অ্যালকেনের ডিহ্যালোজিনেশন দ্বারা, তাহলে ওই অ্যালকেনের মধ্যে টেট্রা মানে কি 4, তাহলে অ্যালকেনের মধ্যে 4টা হ্যালোজেন থাকবে, সেখানে ডিহ্যালোজিনেশন মানে শুধুমাত্র হ্যালোজেনগুলো বেরোবে, তার ফলে তুমি অ্যালকাইন পাবে। কীরকম? ধরো CH3CC, এখানে Br, এখানে Br, আবার পাশের কার্বনেও Br। দেখো 4টে Br আছে, মানে 4টা হ্যালোজেন আছে, তার জন্য টেট্রা হ্যালো বলছি। অ্যালকেন কেন? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। তাহলে এখানে তুমি যদি জিঙ্ক ইথানল আর একটু হিট দিয়ে দাও, কি হবে? এই 4টা Brই বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দুটো Br বেরোবে
এখান থেকে দুটো বিয়ার বেরোবে। হলো? তাহলে দেখো এই কার্বনে দুটো বন্ড ভেঙেছে, এই কার্বনে দুটো বন্ড ভেঙেছে, তাহলে ওই দুটো কার্বনকে দুটো এক্সট্রা বন্ড দিয়ে জুড়ে দেবো। তাহলে CH3C ট্রিপল বন্ড CH, একটা বন্ড ছিল, দুটো এক্সট্রা বন্ড করার জন্য তিনটে বন্ড হয়ে গেল, ব্যাস অ্যালকাইন পেয়ে গেলে। হলো? আচ্ছা, ওই বিয়ারগুলোর কি হলো? চারটা বিয়ার ছিল, এবার জিঙ্ক একটা আছে। আমরা জানি জিঙ্ক দুটো বন্ড করে, যেমন ZnCl2, তাহলে জিঙ্কের সাথে দুটো হ্যালোজেন থাকতে পারে, তাহলে তুমি দুটো জিঙ্কের সাথে দুটো বিয়ারকে দিয়ে দাও, মানে ZnBr2। আচ্ছা, এরপরে এটা কোনো প্রসেস নয়, এটা ওই মাঝে বুলেট দিয়ে লিখে রাখবে যে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনযুক্ত অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি। অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন মানে কি বললাম একটু আগে, যে ট্রিপল বন্ডের যে কার্বন, সেখানে যে হাইড্রোজেনটা থাকে সেটা হচ্ছে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, এই যে এটা। তাহলে এমন যৌগ যেখানে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আসে, সেখান থেকে উচ্চতর অ্যালকাইন কীভাবে প্রস্তুত করবে? ধরো তুমি এখান থেকে একটা অ্যালকাইন প্রস্তুত করতে চাও যেখানে কার্বন সংখ্যা এর চেয়ে বেশি, সাপোজ এটা তৈরি করতে চাও CH2CH3, হলো? বা এখান থেকে তুমি তৈরি করতে চাও CH3C ট্রিপল বন্ড CCH3। তাহলে দেখো বাম দিকে 3টে করে কার্বন আছে, কিন্তু ডান দিকের যৌগ বলে 4-5টা করে কার্বন আছে, তাহলে কার্বন সংখ্যা তুমি বাড়াতে চাও, তাহলে এটা কী করে করবে? তাহলে ফার্স্টে ওই যে অ্যাসিটিলিনীয়, ধরো এটার ক্ষেত্রে আমি করছি, অ্যাসিটিলিনীয় যে তোমার যৌগটা আছে সেটাকে তুমি NaNH2 লিকুইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাবে। হলো? তাহলে Na প্লাস NH2 মাইনাস, এই NH2 মাইনাসটা এই অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, তাহলে এই কার্বন হাইড্রোজেনের মধ্যে দুটো ইলেকট্রন এই কার্বনের মাথায় চলে যাবে, তাহলে CH3C ট্রিপল বন্ড C মাইনাস, সোডিয়ামটা সাথে ছিল। হলো? এরপরে এর সাথে একটা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া করাবে, তাহলে তুমি যতগুলো কার্বন অ্যাড করতে চাও অ্যালকিল হ্যালাইডে ততগুলোই কার্বন থাকবে। তাহলে এখানে দেখো তোমার যে প্রোডাক্ট আছে, এখানে কার্বন আছে 4টা, তোমার এখানে কার্বন কটা আছে? 3টে, তাহলে একটা কার্বন তুমি অ্যাড করতে চাও, তাহলে অ্যালকিল হ্যালাইডে তুমি একটাই কার্বনযুক্ত যৌগ নেবে, তাহলে CH3I নিলাম, তাহলে এই C মাইনাসটা এই CH3I এর কার্বনে ধাক্কা দেবে, আইটা বেরিয়ে যাবে, তাহলে এখানে সোডিয়াম আর আইটা মিলে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে, তাহলে কি প্রোডাক্ট পাবে? CH3C ট্রিপল বন্ড C CH3 তার সাথে সোডিয়াম আয়োডাইড। হলো? এরপরে এই এক্সাম্পলটা তোমরা বাড়িতে করবে যে এই বাম দিকেরটার থেকে ডান দিকের অ্যালকাইনটা কীভাবে প্রস্তুত করবে। ওকে, নেক্সট রিয়াকশান হ্যালোফর্ম থেকে। আচ্ছা, হ্যালোফর্ম মানে কি? আচ্ছা, ক্লোরোফর্ম মানে জানো তো CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে আয়োডোফর্ম কী হবে? CHI3। এই যে ফর্ম জাতীয় যৌগগুলোকে, মানে হ্যালোজেন ঘটিত যে ফর্ম জাতীয় যৌগ, সেগুলোকে বলা হয় হ্যালোফর্ম। তাহলে ধরো একটা হ্যালোফর্ম নিচ্ছি, HC 3টে I, হলো? মানে এটা CHI3 আর কি, যেটাকে বললাম যে আয়োডোফর্ম। তাহলে এর সাথে আরও একটা এরকম যৌগ নিতে হবে, তাহলে দুটো তুমি হ্যালোফর্ম নেবে। এরপরে হ্যালোফর্মগুলোতে যতগুলো আয়োডিন আছে ততগুলো সিলভার নেবে, তাহলে সিলভার কটা বন্ড করে? একটা বন্ড করে, তাহলে 6টা আয়োডিন থাকার জন্য 6টা এজি নিলে। এরপরে এজিগুলো সিলভারের সাথে বেরিয়ে যাবে, আয়োডিনের সাথে বেরিয়ে যাবে, এজি মানে তো সিলভার, তাহলে 6টা আয়োডিন 6টা এজির সাথে বেরিয়ে গেল। তাহলে এই কার্বনে দেখো তুমি 3টা বন্ড ভাঙলে, এই কার্বনেও 3টা বন্ড ভাঙলে, ওই দুটো কার্বনকে নতুন 3টে বন্ড দিয়ে জুড়ে দেবে, তাহলে HC ট্রিপল বন্ড CH, ব্যাস রিয়াকশান কমপ্লিট। এরপরে মিথেন থেকে, এই রিয়াকশানটা তোমরা আগে করেছো, CH4, এখানে তুমি যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দাও আর 0.1 সেকেন্ডের জন্য বিক্রিয়াটা করাও, তাহলে কি প্রোডাক্ট পাবে সেটা তোমরা আগে দেখেছো, অ্যালকেনে। এটা বাড়িতে করবে। আচ্ছা, এরপরে কোলবের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তাহলে কোলবের তড়িৎ বিশ্লেষণে কি হয় যে COONA বা COOK ওই গ্রুপগুলোকে বাদ দিতে হয়, তারপরে কার্বন দুটোকে একটা এক্সট্রা বন্ড দিয়ে জুড়ে দিতে হয়,
তাহলে দুটো গ্রুপ বাদ দিয়ে দিয়েছি, কার্বন দুটোকে এক্সট্রা বন্ডের মাধ্যমে জুড়ে দিচ্ছি। তাহলে কী হবে, HC ট্রিপল বন্ড CH, ব্যাস অ্যালকাইন পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে রিয়াকশানটা বাড়িতে করবে। এরপরে লাস্ট প্রিপারেশানের রিয়াকশান হচ্ছে কার্বন থেকে প্রিপারেশান। তাহলে এই রিয়াকশানটা একটু মনে রাখবে যে দুটো কার্বন আর একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবে। হলো কার উপস্থিতিতে, তড়িৎ স্ফুলিঙ্গ। তড়িৎ স্ফুলিঙ্গের কাজ কি, উষ্ণতা সৃষ্টি করা। খুব উচ্চ তাপমাত্রায় কার্বন হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করতে পারে। তাহলে দুটো কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, এখান থেকে কী তৈরি হতে পারে, HC ট্রিপল বন্ড CH, দুটো কার্বন দুটো হাইড্রোজেন, ব্যাস অ্যালকাইন পেয়ে গেলে। হলো ওকে। এরপরে অ্যালকাইনের ভৌত ধর্ম। তাহলে প্রথমের ভৌত ধর্মের মধ্যে যেটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা। হলো এরপরে অ্যালকিনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে ধ্রুবীয় দ্রাবকে ওগুলো অদ্রাব্য ছিল আর অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য ছিল। হলো তাহলে এমনি জেনারেলি আমরা কি জানি যে যেগুলো ধ্রুবীয় যৌগ সেগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়, যেগুলো অধ্রুবীয় যৌগ সেগুলো অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়। ধ্রুবীয় মানে পোলার, অধ্রুবীয় মানে নন পোলার। ধরো HCl, তাহলে Cl অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের চেয়ে, তার জন্য এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হিসাবে থাকে। এই যে পোলের ক্রিয়েট হচ্ছে এই জন্য এটাকে বলা হয় পোলার মলিকিউল বা ধ্রুবীয় একটা যৌগ বা ধ্রুবীয় অণু। কিন্তু যখন তুমি মিথেনকে লিখছিলে যেটা একটা অ্যালকেন, সেই ক্ষেত্রে কি কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব বেশি থাকে না, তার জন্য এরকম পোল ক্রিয়েট হয় না, তার জন্য এটাকে বলা হয় নন পোলার বা অধ্রুবীয়, এটাকে বলা হয় পোলার। হলো তাছাড়াও এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, যেটার তড়িৎ ঋণাত্মকতা কম। যদি তুমি অ্যালকিনের ক্ষেত্রেও দেখো, এখানেও কার্বন হাইড্রোজেন আছে যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, আর এখানে কার্বনটা sp2। তাহলে sp2 হওয়ার জন্য ইলেকট্রোনেগেটিভিটি একটু বাড়লো, কিন্তু এতটাও বাড়েনি যে এখানে ওরকম পোল ক্রিয়েট করবে, ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাস ক্রিয়েট করবে, তার জন্য এটাও হচ্ছে নন পোলার হয়েছে। এই নন পোলার হওয়ার জন্য এই অ্যালকেন বা অ্যালকিন এই জাতীয় যৌগগুলা, এই জল যেটা একটা পোলার মলিকিউল বা ধ্রুবীয় অণু, এটাতে অদ্রবীভূত ছিল। হলো যেখানে C6H6 মানে বেনজিন বা CCl4 এগুলোতে দ্রাব্য ছিল। CCl4 এগুলোতে দ্রাব্য বা দ্রবীভূত হয়েছিল। হলো আচ্ছা, এটা এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। হয়েছে। এরপরে যখন তুমি অ্যালকাইনকে দেখবে, ধরো HC ট্রিপল বন্ড CH, অ্যালকাইনের ক্ষেত্রে এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, একটু আগেই বললাম। এখন কিন্তু হালকা পরিমাণে একটা পোল জেনারেট হবে, হালকা পরিমাণে। যদি HCl এর ক্ষেত্রে দেখো, আমি যদি বলি যে এই মলিকুলটা 100% পোলার, সাপোজ আমি বলছি, কিন্তু এখানে এই sp হাইব্রিডাইজের জন্য এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, তার জন্য এই ইলেকট্রনগুলো কার্বনের দিকে কিছুটা পরিমাণে সরে থাকবে। হলো তাহলে এখানে হালকা পরিমাণ পোল ক্রিয়েট হবে, তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হালকা পরিমাণে একটা পোল ক্রিয়েট হবে। তার জন্য এটাকে আমি বলবো যে সাপোজ 5% পোলার হালকা ক্রিয়েট হয়েছে, আর 95% নন পোলারে, কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য নেই। হলো এই যে হালকা পরিমাণ পোলার হলো, এই জন্য জলে অল্প পরিমাণে দ্রাব্য, ওই যে হালকা পোল ক্রিয়েট হলো, অল্প পরিমাণ দ্রাব্য। আর ম্যাক্সিমামটাই তো নন পোলার, তার জন্য ওই বেনজিন CCl4 ওইগুলোতে বেশি পরিমাণে দ্রাব্য। তাহলে C6H6 CCl4 এখানে, আচ্ছা অল্প বললাম, তাহলে বেশি হবে, বেশি পরিমাণে দ্রাব্য। হলো ব্যাস। আচ্ছা এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে এই অ্যালকাইনের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক আর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক বেশি হয়। কাদের তুলনায়?
অ্যালকেন বা অ্যালকিনের চেয়ে, তাহলে অ্যালকিন বা অ্যালকেনের চেয়ে বা থেকে অ্যালকাইনের বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বেশি হয়। হলো, এরপরে কেন? তাহলে ধরো একটা অ্যালকেন CH4, একটা ধরো অ্যালকিন আছে C++CH, একটা অ্যালকাইন আছে ধরো HC++CH। তাহলে অ্যালকাইনের স্ট্রাকচারটা দেখো লিনিয়ার, তাহলে লিনিয়ার যদি কোনো মলিকুলের স্ট্রাকচার হয় সেক্ষেত্রে কী হবে, মলিকুলগুলো পাশাপাশি থাকতে পারবে। তাহলে পাশাপাশি যদি থাকতে পারে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে, এটাই রিজন। তাহলে কি বলবে যে অ্যালকাইনের ক্ষেত্রে রৈখিক গঠন হওয়ার জন্য অণুগুলি পাশাপাশি থাকতে পারে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়। হলো, তাহলে আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বেশি হবে, তাই বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বেশি হয়। ব্যাস, তাহলে এগুলো গেল ভৌত ধর্ম। হলো, এরপরে রাসায়নিক ধর্ম আসবে। রাসায়নিক ধর্মের আন্ডারে বিভিন্ন অ্যালকাইন কীভাবে রিয়াকশান করে সেই জিনিসগুলো দেখতে পাবে। আচ্ছা, নেক্সট অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। তাহলে প্রথম বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? আচ্ছা, অ্যালকাইনের মধ্যে অ্যালকাইনের ফার্স্ট যে অ্যালকাইন তার নাম হচ্ছে অ্যাসিটিলিন, তাই তো? কারণ এর চেয়ে ছোটো তুমি অ্যালকাইন পাবে না। তাহলে অ্যাসিটিলিনকে মানে C2H2 এটাকে যখন তুমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবে তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। আচ্ছা, ব্যালেন্সিং করলে এখানে 2 আসবে, এখানে 5 আসবে, এখানে 4 আসবে, এখানে 2 আসবে। এবার কীভাবে ব্যালেন্সিং করতে হয় তোমরা জানো, প্রথমে কার্বনের ব্যালেন্সিং করতে হয়, তারপরে হাইড্রোজেনের, তারপরে অক্সিজেনের। হলো, আচ্ছা, এই অ্যাসিটিলিনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কী হয়, প্রচুর উষ্ণতা সৃষ্টি হয়। এই উষ্ণতাটাকে কি বলে বা এই শিখাটাকে কি বলে এটা তোমরা আগে পড়েছো। কি শিখা বলে? অক্সি অ্যাসিটিলিন শিখা। হলো, তাহলে এই অ্যাসিটিলিন আর এই বায়ুর যে মিশ্রণ এটা কি হিসাবে কাজ করে? বিস্ফোরক পদার্থ হিসাবে কাজ করে। হলো, তাহলে এই দুটো যখন তুমি পোড়াবে যে শিখা উৎপন্ন হবে সেটাকে কী বলা হয়? অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি, যেটাকে ওয়েল্ডিংয়ের কাজেও ইউজ করা হয়, অ্যাসিটিলিন শিখা হয়েছে। তাহলে অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত হয়? 3300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 3300 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস, এটাই দহন বিক্রিয়া। নেক্সট জুতো বিক্রিয়া। তাহলে জুতো বিক্রিয়ার আন্ডারে অনেকগুলো রিয়াকশান আছে যেটাকে আমরা একে একে করে পড়ব। মানে হাইড্রোজেনেশন যেরকম হাইড্রোজেন সংযুক্তি হবে সেরকম হ্যালোজেনেশনে হ্যালোজেন সংযুক্তি হবে, এরকম অনেকগুলো বিক্রিয়া আছে। তাহলে জুতো বিক্রিয়ার প্রথমের বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনেশন, যেখানে তুমি হাইড্রোজেনকে অ্যাড করবে। তাহলে এই রিয়াকশানটা আমরা আগেই পড়েছি যে ধরো HC++CH আছে, একটা অ্যালকাইন, এখানে তুমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ প্লাটিনাম, প্যালাডিয়াম বা রেনিনিকেল, বা তুমি দিতে পারো নিকেল ডাস্ট বা নিকেল চূর্ণ, এর সাথে তাপ। হলো, তাহলে এখানে কি হবে? একটা বন্ড ভাঙবে আর দুটো হাইড্রোজেন অ্যাড হবে। হলো, তাহলে কি হবে? H2C ডাবল বন্ড CH2। এরপরেও যদি ওই আগের রিয়েজেন্টগুলোই দাও তাহলে কি হবে? আরও ডাবল বন্ড ভাঙবে, হাইড্রোজেনগুলো অ্যাড হয়ে যাবে। হলো, তাহলে কি হবে? CH3। তাহলে এই প্লাটিনাম, প্যালাডিয়াম বা রেনিনিকেল বা নিকেল ডাস্ট হিট এর উপস্থিতিতে তুমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ডাবল বন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত রিয়াকশান চলতে থাকবে। কিন্তু যখন তুমি লিন্ডলার অনুঘটক বা
সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া এর উপস্থিতিতে রিয়াকশান করাবে, তখন কিন্তু ওই 3টে বন্ডের মধ্যেই একটা বন্ডই ভাঙবে, তারপরে কিন্তু আর বন্ড ভাঙবে না। তাহলে উদাহরণ হিসাবে, আচ্ছা এই উদাহরণটা আগে করেছিলাম না, ও তাহলে এখানে করাবো না, বাড়িতে করবে। তাহলে একটাই আমি দিচ্ছি H2 PDBSO4 যেটা হচ্ছে লিন্ডার অনুঘটক, আর দিচ্ছি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। প্রোডাক্ট কী হবে তোমরা বাড়িতে করবে। আচ্ছা এরপরে হ্যালোজিনেশন। জেনারেলি তুমি যখন অ্যালকাইনের ক্ষেত্রে হ্যালোজিনেশন করাবে, ধরো HC ট্রিপল বন্ড CH, এখানে যদি হ্যালোজিনেশন করাও তাহলে এমনিতে ক্লোরিন দুটো যদি পাশাপাশি থাকে, ক্লোরিনের লোন পেয়ার থাকে, তার লোন পেয়ার রিপালশন হবে। তাছাড়াও এই কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাহলে ট্রিপল বন্ডটাও তুমি ইজিলি ভাঙতে পারবে না। হলো, এই জন্য এদের মধ্যে তুমি জোর করে যদি বিক্রিয়া করাতে যাও তাহলে বিস্ফোরণ হয়ে যাবে। তাহলে বিস্ফোরণ হলে কি হবে, যত রকমের বন্ড আছে সব ভেঙে যাবে। তাহলে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড সব ভেঙে যাবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড ভেঙে যাবে, Cl এর মধ্যে বন্ড ভেঙে যাবে। তাহলে দুটো কার্বন পড়ে থাকবে আর দুটো H দুটো Cl এর সাথে যুক্ত হয়ে দুটো HCl তৈরি করবে। এটা যদি তুমি জোর করে বিক্রিয়া করাতে চাও। এরপরে যদি তুমি ওই অ্যাসিটিলিনটাকেই, মানে HC ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন, এটার সাথেই তুমি যদি Cl2 বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ কাইজেল গুড় অনুঘটক আর লৌহ চূর্ণ, সেক্ষেত্রে কি হবে, একটা বন্ড ভাঙবে আর দুটো Cl যুক্ত হবে। তাহলে CH ডাবল বন্ড CH একটা বন্ড ভেঙে গেছে, এখানে একটা Cl এখানে একটা Cl হলো। তাহলে আবার যদি তুমি Cl2 সাথে বিক্রিয়া করাও ওই কাইজেল গুড় ক্যাটালিস্ট তার সাথে লৌহ চূর্ণ, তাহলে এখানেও কী হবে, ডাবল বন্ড আবার আছে, আবার একটা ডাবল বন্ড ভাঙবে, আবার দুটো Cl ঢুকে যাবে। তাহলে CH Cl CH Cl, এখানে Cl এখানে Cl। আচ্ছা এটার নাম হচ্ছে ওয়েস্ট্রন, এটার নাম ওয়েস্ট্রন, হয়তো 10-এর বইও ছিল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তেল, চর্বি, রেজিন এগুলো দ্রাবক হিসাবে কাজ করে। হলো, এরপরে এই যে ওয়েস্ট্রনটা পেলে, এটা একটা বাড়তি রিয়াকশান। ওয়েস্ট্রন তাহলে কি পেলে, CH এখানে দুটো Cl এখানে দুটো Cl। তাহলে এখানে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড CaO আর জল বাষ্প এর উপস্থিতিতে বিক্রিয়া করাও, একটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, পাশের কার্বন থেকে Cl বেরোবে। তাহলে আমি যদি ধরে নিই যে এই কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে, এই পাশের কার্বন থেকে Cl বেরোবে, মানে অ্যাজ এ HCl বেরিয়ে যাবে। হলো, তাহলে কি পড়ে থাকবে, এই কার্বনে একটা বন্ড ভাঙলে এই কার্বনে একটা বন্ড ভাঙলে হলো। তাহলে এই বাম দিকের যে কার্বনটাই এখানে কি পড়ে আছে CHCl, ডান দিকের কার্বনে কি পড়ে আছে CCl2 হয়েছে। এটার নাম হচ্ছে ওয়েস্ট্রসল, ওয়েস্ট্রসল হলো। ব্যাস, এটা হচ্ছে তোমার Cl2-র সাথে বিক্রিয়া। আচ্ছা এরপরে ধরো তুমি Br2-র সাথে বিক্রিয়া করাবে সাপোজ, তাহলে ধরো এক সেকেন্ড, HC ট্রিপল বন্ড CH, এখানে আছে Br2 হয়েছে। এটা জলের উপস্থিতিতে বিক্রিয়াটা করানো হয়। তাহলে এখানে জলের কাজ সেরকমভাবে কিছু নেই, ব্যাস জলের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, এটাই মাথায় রাখবে। আচ্ছা এভাবে বিক্রিয়াটা মনে রাখবে যে Br আছে, তুমি ধরে নেবে যে ট্রিপল বন্ডের দুটো ইলেকট্রন এই Br অ্যাটাক করলো। Br যদি অ্যাটাক করে এই Br সাথে বন্ড হবে, তার জন্য এই Brটা ভেঙে যাবে। তাহলে Brটা যদি ভাঙে কী হিসাবে বেরোবে, Br মাইনাস হিসাবে বেরোবে। এই যে মাইনাস Br মাইনাস মানে কি, এখান থেকে Br মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। হলো, আচ্ছা তাহলে এই যে যেটা আমি ড্র করছি সেটা মনে রাখবে, একটা বন্ড ভেঙে গেছে, এই যে Br মাইনাস হিসেবে বেরিয়েছে, মানে ওখানে Br প্লাস আছে, এই Br প্লাসটাকে দুটো কার্বনের সাথে বন্ড করিয়ে দেবে। হলো, এর পরের ধাপে Br মাইনাসটা কী করবে, হয় এই কার্বনে বা এই কার্বনে অ্যাটাক করবে। হলো, আমি ধরে নিচ্ছি যে এদিকে কার্বনটা অ্যাটাক করেছে,
সবসময় অ্যাটাক কিন্তু পিছন দিক থেকে হবে, কারণ এই দিক থেকে যদি অ্যাটাক করতে যায় এই বিআরটা কী করবে, স্টেরিক রিপালশন করবে, অ্যাটাক করতে দেবে না। তার জন্য পিছন দিক থেকে ওই বিআর মাইনাসটা অ্যাটাক করবে। আর এই কার্বনে অ্যাটাক করার জন্য এই কার্বনে দেখো 5টা বন্ড হয়ে গেছে, তার জন্য এই বন্ডটা ভেঙে যাবে। হলো? তাহলে এই বিপরীত দিক থেকে অ্যাটাক করার জন্য যে বিআরটা এদিক থেকে অ্যাটাক করেছে আর বিআরটা এদিকে বন্ডটা ভেঙে গেছে, তার জন্য যে অ্যালকিনটা তুমি পাবে সেটা কিন্তু সবসময় ট্রান্স হবে। হলো? আচ্ছা, এরপরে তুমি যদি আবার বিআর2 বিক্রিয়া করাও, এখানে ওরকম পিছন দিক থেকে অ্যাটাকের কিছু ব্যাপার নেই, জাস্ট দুটো বিআর দুটো কার্বনে ঢুকে যাবে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেল আর দুটো বিআর অ্যাড হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল বিআর হাইড্রোজেন, আবার একটা বিআর অ্যাড হলো, এখানেও ছিল বিআর হাইড্রোজেন, আবার একটা বিআর অ্যাড হলো, ব্যাস। হলো? এরপর তোমাকে যদি বলে I2 এর সাথে বিক্রিয়া করাও, সেটাও সেম রিয়াকশান। হলো? এরপর হ্যালোজেন অ্যাসিড সংযোজন। আচ্ছা, হ্যালোজেন অ্যাসিড মানে কি? ওই HCl, HBr, HI ওইগুলো। ধরো একটা অ্যালকাইন আছে CH3C ট্রিপল বন্ড CH, এখানে তুমি HBr অ্যাডিশন করবে। তাহলে তোমরা মার্কোনিকভ নিয়ম জানো যে ডাবল বন্ডেড কার্বনের মধ্যে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম থাকে সেইখানে অ্যানায়নিক পার্টটা অ্যাড হয়, আর যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে সেখানে ক্যাটায়নিক পার্টটা অ্যাড হয়। তাহলে HBr কী হবে থাকে H প্লাস Br মাইনাস। তাহলে এখানে ট্রিপল বন্ডেড যে কার্বনগুলো আছে এখানে দেখো হাইড্রোজেনের সংখ্যা কম, মানে হাইড্রোজেনের সংখ্যা নেই, আর এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তার জন্য যেখানে হাইড্রোজেনের সংখ্যা নেই সেখানে Br অ্যাড করবে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে H অ্যাড করবে। তাহলে ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভাঙলে তারপরে এখানে অ্যাড করলে তুমি Br, এখানে অ্যাড করলে হাইড্রোজেন। আচ্ছা, এরপরে আবার ধরো HBr দিচ্ছি, যেহেতু ডাবল বন্ড আছে এখন অ্যাড হতে পারে, তাহলে HBr দিলে আবার ডাবল বন্ড ভাঙবে। হলো? এইখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি তার জন্য এখানে হাইড্রোজেন অ্যাড করবে, এখানে হাইড্রোজেনের সংখ্যা কম তার জন্য Br অ্যাড করবে। তাহলে CH3C এটা হয়ে যাবে Br2, এটা হয়ে যাবে CH3, ব্যাস। আচ্ছা, এরপরে হাইপোক্লোরাস অ্যাসিড সংযোজন। তাহলে হাইপোক্লোরাস অ্যাসিড মানে কি? হাইপোহ্যালাস কিন্তু নেই, ক্লোরাস মানে HOCl। হলো? এটা কীভাবে ভাঙে? HO মাইনাস Cl প্লাস, এটা আগের ক্লাসে বলেছিলাম। তাহলে ধরো তুমি CH3C ট্রিপল বন্ড CH, এখানে HOCl বিক্রিয়া করাচ্ছ, এখানে একটা প্রোডাক্ট পাবে, তারপরে আবার HOCl অ্যাড করবে, যেরকম মার্কোনিকভ নিয়ম অনুসারে করা হয় সেরকমভাবেই করবে, বাড়তে করে নেবে। আচ্ছা, এরপরে জল সংযোজন। তাহলে জল সংযোজন মানে কি? H2O কে অ্যাড করবে। তাহলে জলের সংযোজন কার উপস্থিতিতে করা হয়? 20% H2SO4 আর 1% HgSO4, এই উপস্থিতিতে জলের সংযোজনটা ভালো হয়। হলো? তাহলে জলটা কীভাবে থাকে? H প্লাস OH মাইনাস। এরপরে মার্কোনিকভ নিয়ম অনুসারে কী হবে? এটা হয়ে যাবে CH3 ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, যেহেতু হাইড্রোজেন বেশি ছিল এখানে OH অ্যাড হবে। আচ্ছা, এরপরে আবার জলের সংযোজন করাচ্ছি, তাহলে কী হয়ে যাবে? CH3 এক সেকেন্ড, এটা যাবে CH3, এটা হয়ে যাবে COH, আবার COH, এখানে CH3 হয়ে যাবে। হলো? এরপরে কেসটা কি হয়, কেন আমি রিয়াকশানটা দেখালাম, মনে রাখবে যে একই কার্বনে যদি দুটো OH থাকে বা ডাবল বন্ডেড কার্বনে যদি OH থাকে ওটা কিন্তু স্টেবল নয়। তাহলে কি বললাম? একই কার্বনে OH আর ডাবল বন্ডেড কার্বনে যদি OH থাকে তাহলে কেন স্টেবল নয়? ধরো এটা আছে তোমার লোন পেয়ার, তাহলে এই অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, পাশের অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, ওরা রিপালশন করবে, ওই জন্য স্টেবল নয়। তাহলে এই দুটো OH থেকে একটা জল বেরিয়ে যাবে। হলো? তাহলে এই কার্বনে দেখো, এই যে কার্বনটায় একটা বন্ড ভেঙেছি, OH এর বন্ডটা ভেঙেছি, এই অক্সিজেনে একটা বন্ড ভেঙেছি, কার্বন H এর বন্ডটা ভেঙেছি, তাহলে এই কার্বন আর অক্সিজেনকে একটা এক্সট্রা বন্ড দিয়ে জুড়ে দেবে। তাহলে কি প্রোডাক্ট হবে? CH3C ডাবল বন্ড O CH3।
হলো। তাহলে এই কার্বনে কোন বন্ডটা ভাঙলাম, OH এর বন্ডটা, এই অক্সিজেনের কোন বন্ডটা ভাঙলাম, হাইড্রোজেনের বন্ডটা। তার জন্য ওই কার্বন, এই যে এই কার্বন আর এই অক্সিজেন, এই দুটোকে একটা এক্সট্রা বন্ড দিয়ে জুড়ে দিলাম। হলো, ব্যাস। এরপরে হাইড্রোসায়ানিক অ্যাসিড সংযোজন। তাহলে ধরো CH3C ট্রিপল বন্ড CH আছে, তাহলে এখানে তুমি HCN সংযোজন করছো। হাইড্রোসায়ানিক অ্যাসিড মানে HCN, তাহলে কী হবে থাকে H+CN- কী হবে সংযোজন করবে সেটা তুমি জানো। একটা স্টেপ করলে হবে, দুটো স্টেপ করার দরকার নেই। হলো, বাড়িতে করবে। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড সংযোজন। ওকে, এটা কার উপস্থিতিতে করা হয়, BaCN এর হোল 2, এই উপস্থিতিতে রিয়াকশানটা ভালো হয়। হলো, অ্যাসিটিক অ্যাসিড সংযোজন। তাহলে CH3C ট্রিপল বন্ড CH, তোর একটা অ্যালকাইন আছে, এখানে তুমি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর বিক্রিয়া করাবে। এটা কার উপস্থিতিতে করা হয়, জিঙ্ক অ্যাসিটেট। জিঙ্কের যোজ্যতা কত, +2, তার জন্য এই CH3CO এর হোল 2 দুটো নেবে, মানে CH3COO- হিসাবে থাকে আর Zn 2+ হিসাবে থাকে, তাহলে একটা জিঙ্ক 2+, দুটো CH3COO- নেবে। হলো, আচ্ছা। এরপরে এই CH3COO- এর গঠনটা কীরকম হয়, CH3COOH। হলো, এটা কীভাবে ভাঙবে, CH3CO- H+, তাহলে অ্যানায়নিক পার্ট হচ্ছে CH3COO-, ক্যাটায়নিক পার্ট হচ্ছে H+। এরপরে জাস্ট ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট অ্যাড করে দেবে, একটা স্টেপ করলেই হবে। দুটো স্টেপও যদি করতে বলে করতে পারবে, কোনো সমস্যা নেই, বাট একটা স্টেপ করলে হচ্ছে, ঠিক আছে। ওকে, আর্সেনিক ট্রাইক্লোরাইড। তাহলে ধরো HC ট্রিপল বন্ড CH আছে, এখানে আর্সেনিক ট্রাইক্লোরাইড মানে কি, AsCl3, আর্সেনিকের সাথে 3টে ক্লোরিন। হলো, এটা কার উপস্থিতিতে রিয়াকশান করা হয়, AlCl3 বা HgI2 এর উপস্থিতিতে রিয়াকশানটা করা হয়। আর্সেনিক ক্লোরাইড কীভাবে ভাঙে, AsCl2+ আর Cl-, ব্যাস একটা স্টেপ করলেই হবে। হলো, তাহলে এই রিয়াকশানটাও করে নেবে।